বিভিন্ন সময় যখন যখন পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অষ্টমবার পেশ করতে চলেছেন, সারিগুলো খেয়াল করবেন 2019 থেকে শুরু করে 2025-এ একবার মাত্র ইন্টারিম বাজেট এবং বাকি 7টা একেবারে পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন। এখন মূল প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের বাজেট, জনমুখী বাজেট আজকে কতটা হতে পারে, এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াবেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেদিকে কতটা দিশা দেখা যেতে পারে। এইবার একটা পরিসংখ্যান আপনাদের সামনে রেখেছি, যেটা 2020 থেকে 2021 থেকে 2025-26 পর্যন্ত বাজেট ঘাটতির। 2021-এ 9.20%, 21-22-এ 6.8, 22-23-এ 6.4, 23-24-এ 5.8, 24-25-এ 4.9 এবং 25-26-এ 4.5%-এরও নিচে থাকতে পারে, এই একটা অনুমান করা হচ্ছে। আজকে বাজেটে নিঃসন্দেহে যখন পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেখানে কি ইঙ্গিত থাকবে। এই সরকার দেখুন বারে বারে বলে থাকে স্বচ্ছ করদাতার সংখ্যা, এবার করদাতার সংখ্যায় বৃদ্ধি কতটা হয়েছে সেটাও আপনাদের সামনে রাখছি। 2013-তে 3.8 কোটি এইটা ছিল করদাতার সংখ্যা যারা ইনকাম ট্যাক্স দেন। 2022-এ সংখ্যাটা বেড়ে 7.51, 23 সালে সেটা 8.18 এবং 24 সালে 9.54। এবার কল্পনা করুন 140 কোটির দেশে করদাতা অর্থাৎ ইনকাম ট্যাক্স দিচ্ছেন মাত্র 9 কোটি। পরিসংখ্যানের দাঁড়াবে 9.5 কোটি, পরিসংখ্যানের শতাংশের বিচারে কত, এটা 7%-এর কাছাকাছি দাঁড়ায়। এই ফাইল করছে, যারা ফাইল করছে, যখন মাইনে পাই তখন আমাদের একটা ট্যাক্স কেটে দেওয়া হয়, তারপরে আমাদের বিভিন্ন জায়গায় যা যা জিনিস আমরা পারচেস করি একের পর এক ট্যাক্স দিতে হয়। যে আমরা মাইনেটা পাই সেখানে তো আমরা ট্যাক্স একবার কেটেই দিচ্ছি। আমার মনে হয় যারা ইনকাম ট্যাক্স বা ট্যাক্স যা কিছু করে থাকে তাদেরকেও এরকম বাইরে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ট্যাক্স সম্বন্ধে একটু যদি তারা সমীক্ষা করে ঠান্ডা ঘরে না বসে যদি এটা করেন, আমার মনে হয় এটা খুব সুন্দর হবে। রেল বাজেট, কেন কি রেল বাজেটটা সাধারণ বাজেট মিশিয়ে দেওয়া হয়েছে। রেল বাজেটে আমি চাইবো যে যাত্রী সুরক্ষার জন্য আরো যেন বেশি বরাদ্দ করা হয়, কেন কি রেলের দুর্ঘটনা গত বছর অনেক বেড়ে গিয়েছে। আমার কাছে চাইবো রেল বাজেটের বরাদ্দ বাড়ানোটাই দাবি থাকবে। মেশিনারির দাম বেড়েছে, আর যেটা মূল সমস্যা হচ্ছে যে ব্যাংকের লোনের ইন্টারেস্ট যদি না কমে, আমি ধরুন যে টাকাটা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হোম লোন নিই আর আমি কর্পোরেট লোন নিই, এত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে, হাতে কোনো টাকা থাকছে না। ইন্টারেস্ট রেটটা একটু যদি কাট হয় তাহলে একটু মনে হয় সাধারণভাবেও অনেকটা বার্ডেন কমে, তার সঙ্গে আমাদের যারা ব্যবসা করি তাদেরও একটু সুরাহা হয়। রেট কাট হওয়াটা খুব দরকার। আমরা যদি ঠিকঠাক মতন আমাদের টাকা যদি কিছুটা হাতে আসে তবে তো আমরা কিছু খরচাপাতি করতে পারবো। আমাদের খরচার ব্যাপারটা থাকে, আমাদের যদি ইনকামটার বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমাদের ট্যাক্সের ব্যাপারটা যদি একটু কম হয় তাহলে আমাদের কিছু ক্রয় ক্ষমতাটা বাড়বে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।